আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমরা সবাই তো দামি দামি রেস্টুরেন্টে অনেক যে কম বেশি সবাই ফ্রাইড রাইস খেয়েছি, তাই না? তো আমি আজকে বাসায় যে নিজেই ফ্রাইড রাইস তৈরি করব। দেখি, এখানে আমি একটা ফ্রাইং প্যানে ফুলকপি ছোট ছোট টুকরা করে নিয়েছি, আলু টুকরা টুকরা করে কেটে নিয়েছি এবং গাজরও টুকরা টুকরা করে কেটে নিয়েছি, আর টমেটো টুকরা করে কেটে নিয়েছি, কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলা সব টুকরা করে কেটে নিয়ে আমি লবণ, তেল এবং একটুখানি হলুদ দিয়ে সুন্দর করে একটা ফ্রাইং প্যানে এগুলো সুন্দর মতো ভেজে নিব। তো আসলে সবসময় এটা হোটেল বা রেস্টুরেন্টের খাবারগুলো আসলে স্বাস্থ্যকর হয় না। তো আমরা যদি এভাবে বাড়িতে তৈরি করে খাই তাহলে ক্ষতি কী, তাই না? তো বন্ধুরা, তোমরা আমাকে একটু ফলো করো, সাপোর্ট দিও, পাশে থেকো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি এগুলা ভাজতে আসি, প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। তখন আমি এখানে 2টা ডিম ভেঙে দিয়েছি। এই ডিম 2টাও আমি এই সবজিগুলোর সাথে সুন্দর মতো ভেজে নেব। তো আমার যে নাড়াচাড়া নাড়াচাড়া করে করে যখন সম্পূর্ণটা ভাজা হয়ে যাবে, তখন যাই হোক সবজিগুলো ভাজতে ভাজতে একটা থেকে আরেকটা ছাড়া ছাড়া হয়ে যাবে। এরকম পর্যায়ে আমি এটা এরকম পর্যায়ে না আসা পর্যন্ত আমি ভেজে নিব। তো দেখো, আমি অন্য একটা ফ্রাইং প্যানে কিছু বিটরুটও কুচিয়ে কেটে নিয়েছি। এগুলো আমি যে ভাজবো। ভেজে যখন ভাজা হয়ে যাবে তখন আমি সবজিগুলা একসাথে একটা ফ্রাইং প্যানে নিব। আসলে আমার বাচ্চারা কেউ বিটরুট খেতে চায় না। তো বিটরুটের যে উপকারিতা, এগুলা যদি না খায় তাহলে কি আর হয় বলো? তাই আমি ভাবছি যে বিটরুট তোমাদের খেতে হবে না, আমি এমনভাবে তোমাদের খাওয়াবো যেটা তোমরা বুঝতেই পারবা না। তো দেখো, সব সবজিগুলো আমার কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো আমি আর একটা বড় কড়াইয়ের মধ্যে সব সবজিগুলা আমি নিয়ে এখানে আগের দিনের ভাত ছিল ফ্রিজে উঠানো, আমি ওই ভাতটাকে সুন্দর মতো এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিব। তারপর আমি এটাকে সুন্দর করে নেড়ে 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 ভাজতে থাকবো। যখন এগুলা সুন্দর করে নেড়ে নিচ্ছি আমি, দেখো, তারপরে এই যে ভাতগুলা ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে আমি সুন্দর মতো ভাজবো। তো তোমরা কে কে আমার মতো এভাবে সুন্দর করে কলা কৌশলে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের সবজির আইটেম করে খাওয়াও? আমাকে একটু জানাইও, কমেন্ট করে জানিয়ে যেও। তো তোমরা সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো সবাই ভালো থেকো। এভাবে সবাই আমরা সবার পাশে থেকে সাপোর্ট করি। আল্লাহ হাফেজ।